আসসালামু আলাইকুম। সন্ধ্যার নাস্তার প্রসেসিং চলছে। আমি এখানে কিছু একদম কম দামি কিছু আলু নিয়ে নিলাম, ছোট আলু। অবশ্যই এই আলুগুলো আমার বেশ ভালো লাগে, কিন্তু চুলায় কষ্ট। এর জন্য আমি একটা চালনিতে ভালো করে একটু কচলে কচলে ধুয়ে নিলাম। আর এগুলা ছোলার প্রয়োজন নেই। এরপরে আমি একদম ছোট করে একটু কেটে নিলাম সবগুলা। এগুলা কাটা হয়ে গেলে একটু পেঁয়াজ কুচিও কেটে নিছি। এরপরে গরম তেলে পেঁয়াজ কুচিগুলো একটু ভাজবো। যখন একটু ভাজা হবে তখন এখানে আমি একটু পানি দিয়ে নিলাম। এরপরে দিব এখানে একটু আদা আর রসুন পেস্ট। এরপরে এখানে আমি হলুদ আর ধইনা ব্যবহার করব, মরিচ গুঁড়াটা করব না। মরিচ গুঁড়াটাও দেওয়া যাবে। আমি কাঁচা মরিচ কুচি দিয়ে নিলাম। এরপর যখন এইগুলো একটু ফুটে উঠবে, এরপর স্বাদ মতো লবণও দিয়ে নিলাম। এরপর এই আলু কুচিগুলো আমি যখন পানিটা ফুটবে তখন এগুলো দিয়ে একটু ঢেকে ঢেকে নাড়াচাড়া করে রান্না করব। প্রথম হাই হিটে 3-4 মিনিট রান্না করে মিডিয়াম হিটে দিয়ে এইগুলো রান্না করব, আর পানি ব্যবহার করব না এখানে। তো আরও কিছুক্ষণ রান্না করতে হবে। যখন পানিটা একদম শুকাবে এই পর্যায়ে কিন্তু নামাবো। এটা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব। এরপর লাগবে আমার ময়দা, কিন্তু আমি এখানে আটা নিছি। এখানে 500 গ্রামের মতো আটা হবে, একটু কম হইতে পারে। আর আধা কাপের মতো তেল ব্যবহার করব, স্বাদ মতো লবণ। এগুলা দিয়ে একটু ভালো করে চটকে নেব একদম তেলের সাথে। এই আটাটা একদম ভালো করে মাখাবো। এরপরে পানি দিয়ে আমি একটু ময়ান করে নেব। আমি পানিটা একবারে দিচ্ছি না, একটু একটু করে দিচ্ছি। আর এটা যত বেশি ময়ান করা হবে ততই ভালো হবে নাস্তাটি। আচ্ছা, আর লাগবে কালো জিরা। এখানে আর একটু টেস্টিং সল্ট ব্যবহার করব, এতে করে নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে। এখন আমি আধা ঘন্টার জন্য এটা ঢেকে রেস্টে রেখে দেব। আর টোয়ালা হলেও ভালো হতো, একটা টোয়ালে হলে একদম ঢেকে রাখলে সেটাও হতো। আমি অবশ্য এই একটা প্লেট দিয়ে ঢেকে রেখেছিলাম। এই আধা ঘন্টা পরে আসলাম। এখন এই পুরো আটাগুলোকে আমি 6টা লুচি কেটে নিছি। এরপরে আমি একটা করে বেলে নেব। ময়দা দেওয়া বেলা যাবে, কিন্তু আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। তো বেশ বড় করে রুটিটা বেলে নিতে হবে। এরপর আমি একটু উল্টায় নিলাম। এখন যেটা করব, মাঝখান থেকে একটা ছুরি দিয়ে কেটে নেব। এরপর আর একটা ভাগ করে নিব। এভাবে 4 ভাগে ভাগ করে নিব। আর সবাই বুঝে গেছেন আমি কি করছি। আমি অবশ্য সিঙ্গারা বানাবো। এরপরে আমি ওই জোড়ার সাইডটা একটু ভালো করে চেপে চেপে আটকায় নিয়ে এরপরে এই আলুগুলা দিয়ে আবার আটকে দেব। একদম ভালো করে চেপে চেপে আটকায় দিতে হবে। এই তো আমার একটা হয়ে গেল। এই একটা সিঙ্গারার দাম কিন্তু বাজারে 10 টাকা। তাও স্বাস্থ্যসম্মত কিনা সন্দেহ আছে। আর বাসারটা
স্বাস্থ্যকর অবশ্যই। এরপরে আমি একটা রুটি বেলে 4টা সিঙ্গারা বানাই ফেললাম। 6টা রুটি বেলে এখন আমি 24টা বানাবো এরকম করে। খুব কম সময় হয়ে গেল। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ভাজতে চলে আসলাম। আমার ভাজাও শেষ, পরিবেশনের জন্য প্রস্তুত। এতক্ষণ যারা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।